পরবর্তী কোশ্চেনে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এটা যে একটি পাত্রে 18.5 গ্রাম অক্সিজেন গ্যাস রাখা আছে, খুব ভালো কথা। চাপ অপরিবর্তিত রেখে তাপমাত্রা 27 ডিগ্রি থেকে 32 ডিগ্রিতে নিয়ে যাওয়া হলে কি পরিমাণ অক্সিজেন বের হয়ে যাবে। তো এই জিনিসটা আমরা এভাবে চিন্তা করতে পারি যে আমাদের এখানে একটা পাত্র আছে এবং এই পাত্রে আমাদের আছে হলো 18.5 গ্রাম। এখানে গ্রাম সংখ্যা যখন নির্দিষ্ট করে দিয়েছে অর্থাৎ পরিমাণটা নির্দিষ্ট, অর্থাৎ এখানে মোল সংখ্যাটাও নির্দিষ্ট, ঠিক আছে না। এখন আমাদের এখানে বলেছে যে আমাদের এখানে চাপের কোনো পরিবর্তন হয়নি। দেখো চাপ কিন্তু অপরিবর্তিত, অর্থাৎ উপর থেকে যে চাপটা আসছে এই পাত্রের উপর, গ্যাসের উপর, সে চাপটা কিন্তু একদম কনস্ট্যান্ট। আবার এই পাত্রের ভলিউমটাও কনস্ট্যান্ট। আমরা জানি কি, আমরা জানি পিভি ইকুয়াল টু হচ্ছে এনআরটি। এখানে আমরা দেখতে পাচ্ছি পিও কনস্ট্যান্ট, ভিও কনস্ট্যান্ট আর আরটো কনস্ট্যান্ট। তাহলে এখানে খেলা কোন কোন চলকের মধ্যে বলো তো। এখানে আমরা দেখতে পাচ্ছি পরিমাণ দেওয়া হয়েছে, অর্থাৎ এন মোলের মধ্যে কত মোল, আর টেম্পারেচার অর্থাৎ এখানে আমাদের ডিগ্রিতে যে পরিবর্তনগুলো হচ্ছে আমরা অবশ্যই কেলভিনে করব, এটার সাথে খেলা হবে। তো এখানে আমরা সূত্রটা লিখতে পারি, খুবই সিম্পল প্রশ্ন। N1 N2 প্রথম ক্ষেত্রে এটা যে কনস্ট্যান্ট, পরবর্তী ক্ষেত্রে টেম্পারেচার বাড়ালেও কনস্ট্যান্টটা একই থাকবে। আমাদের কি দরকার বলো তো, তাপমাত্রা যদি বাড়ে তাহলে গ্যাসের মধ্যে পরস্পর সংঘর্ষ বেড়ে যাবে না, কিছু গ্যাস বাইরে বের হয়ে যাবে না। যদি বের হয়ে যায় তাহলে এই পাত্রের মধ্যে অবশিষ্ট যে N2 থাকবে, এই N2টা N1 থেকে ছোট না বড়? নিঃসন্দেহে N2 ছোট। তাহলে আমাদের বলেছে কি পরিমাণ বাইরে বের হয়ে যাবে, অর্থাৎ আমাদের N1 মাইনাস N2 করতে হবে, তাই তো। তো চলো সেটা আমরা করে ফেলি। এটা করা খুবই সহজ। আমরা প্রথমে অনুপাত করে নিব। লক্ষ্য করো আমাদের এখানে কিসের মান বের করতে হবে, আমাদের এখানে বের করতে হবে N1 মাইনাস N2। আমাদের এখানে N1 এর মান জানি, অর্থাৎ প্রথমে কতটুকু আমাদের গ্যাস ছিল সেটার মান কিন্তু আমরা জানি, ঠিক আছে না। 18.5 গ্রামকে যদি আমরা এর যে মান আছে, তার যে মোলার ভর সংখ্যা আছে সেটা যদি আমরা বের করি, ভাগ করি, তাহলে যেটা পাই সেটা হচ্ছে তার মূল সংখ্যা, ঠিক আছে। তার মূল সংখ্যা ওখানে থাকলো। এখন আমরা এখান থেকে N1 মাইনাস N2 ডিভাইডেড বাই যদি N1 করি, তাহলে এখানে আমাদের T2 মাইনাস T1 ডিভাইডেড বাই কিন্তু T2 করতে হবে, ঠিক আছে। আমরা এটা করলাম কেন, কারণ N1 এর মান আমরা জানি, N2 জানি না, সে কারণে আমরা হরে কিন্তু N1 কে রাখলাম, ঠিক আছে। তাহলে N1 মাইনাস N2 into N1 T2 মাইনাস T1 ডিভাইড বাই T2। এখানে N1 এর মান কত আমরা জানি 18.5, নিচে হবে 32, কিন্তু উপরে আমরা কি দেখতে পাচ্ছি T2 মাইনাস T1, এখানে কত ডিগ্রি, ডিগ্রিতে যে পার্থক্য কেলভিনে পার্থক্য কিন্তু একদম সেম। নিচে হচ্ছে T2 হচ্ছে 32 প্লাস 273। তাহলে আমরা যদি এটা অ্যান্সার করি, অ্যান্সার কত দাঁড়ায়, তাহলে আমাদের অ্যান্সার দাঁড়ায় হচ্ছে N1 মাইনাস N2। বলতো এটা কিসে দাঁড়ালো, এটা আমাদের মোলে বের হলো, ঠিক আছে। আমরা এখন মূল সংখ্যাকে যদি গ্রামে কনভার্ট করতে চাই 32 দ্বারা গুণ করব, যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে 0.30 গ্রাম অ্যান্সার। আমাদের আরেকটা প্রশ্ন করা হয়ে গেল।